বন্ধুরা, আমি তোমাদেরকে একটা জিনিস দেখাবার জন্য আবার চলে আসলাম নিজের ভয়েস নিয়ে। এই যে দেখতে পাচ্ছ, এই যে শাড়িটা পিত কালার, মনে হয় পিত না কি কালার এটা, না এই যে কলা কলা গাছের কালারটা। এই শাড়িটা আমার খুব খুব পছন্দ। আমি পরেছি, এক দুবার পরেছি, কিন্তু বেশি পরিনি। এই যে শাড়িটা দেখতে পাচ্ছ, এটা এটা পুরা রেড কালার আছে, পুরা সে কিটকিট রেড কালার নয়, ক্যামেরাতে এই ধরনের দেখা যাচ্ছে। এই কালারটা কিন্তু খুব ভালো, আর শাড়িটা কিন্তু প্রচণ্ড গ্লেজ। এই শাড়িটা পরে আমি একদিন ভিডিও করব। পরেছিলাম শাড়িটা, একবার পরেছি, খুব কম শাড়িটা পরেছি, বেশি পরিনি। তো এই শাড়িটা পরে আমি একদিন ভিডিও শ্যুট করব। প্রত্যেক মানুষের কমেন্ট এসেছে। আমি একবার এই শাড়িটা পরে ভিডিও করেছিলাম, তো সবার খুব পছন্দ হয়েছে শাড়িটা। তো এই শাড়িটা পরে আমি ভিডিও করব। এটা হচ্ছে আমার নতুন শাড়ি, এটা একবারও আমি পরিনি। এই শাড়িটা বন্ধুরা তোমাদেরকে বলি, এই শাড়িটা হচ্ছে আমার বোলপুরের শাড়ি। এই শাড়িটা হচ্ছে বোলপুর, যখন আমি বোলপুর গেছিলাম শান্তিনিকেতন, কিন্তু এই শাড়িটা ওখানে আমি পরেছি। এটা 2-3 বার পরেছি, কিন্তু শাড়িটা প্রচণ্ড ভারী, অনেক ভারী শাড়িটা। আমার কিন্তু খুব ভালো লাগে। এটা কিন্তু ভেলভেট দিয়ে শাড়িটা। আর এখন তো এসব চলে না, কিন্তু শাড়িটার দাম আমার অনেক নিয়েছিল, ম্যাক্সিমাম নিয়েছিল 3,500 থেকে, 3,500 মধ্যে নিয়েছিল। কিন্তু জানি 3,500 টাকা বেশি নয় তাদের জন্য যাদের অনেক টাকা, আমার জন্য 3,500 টাকা অনেক বেশি। তো এটা হচ্ছে ভেলভেট শাড়ি, এটা আমি 2-3 বার পরেছি। আর এই যে দেখতে পাচ্ছ এই শাড়িটাও আমার প্রচণ্ড কমেন্ট এসেছে। এই শাড়িটা পরে আমি একবার ভিডিও করেছিলাম, তো এই শাড়িটাও পরে আমি ভিডিও করব। খুব খুব ভালো ভালো শাড়ি আছে তা নয়, কিছু আছে 6-7টা মতন ভালো শাড়ি আছে, যেগুলো আছে আমার ভালো শাড়ি, এগুলো ট্রাঙ্কে আছে। এখানে কিছু আছে ট্রাঙ্কে আছে, আসলে জায়গা হচ্ছে না, তার জন্য কিছু এখানে রেখে দিয়েছি, কিছু ট্রাঙ্কে রেখে দিয়েছি। এই যে বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ, এই যে লেহেঙ্গাটা, এটা এসবকে চলে বলো। যখন নতুন উঠেছিল তখন আমি নিয়েছিলাম দুর্গা পূজাতে, আমার দিদি আমাকে কিনে দিয়েছিল এই লেহেঙ্গাটা। একবার পরেছি, জাস্ট একবার পরেছি, আর পরা হয়নি। ভাবছি পরে ভিডিও করব এই লেহেঙ্গাটা পরে। তো তোমরা যদি অবশ্যই আমার ভিডিওটা দেখতে পাচ্ছ আর লেহেঙ্গাটা যদি ভালো লাগছে, তো প্লিজ অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে যে আমি এই লেহেঙ্গাটা পরে ভিডিও করব। আর পরা হয়নি লেহেঙ্গাটা, কারণ এইসব তো এখন আর চলে না, তার জন্য পরে। কিন্তু আমার এই সব শাড়ি থেকে আমার কিন্তু সবথেকে ফেভারিট শাড়ি হচ্ছে, কোথায় চলে গেছে, আমার কিন্তু একটা ফেভারিট শাড়ি আছে, আমার খুব পছন্দ লাগে ওই শাড়িটা। এই যে এই যে এই যে এই যে এই যে এটা, এই যে দেখতে পাচ্ছ রে, লাল সাদা, এটা কিন্তু আমার খুব ফেভারিট, আমার খুব পছন্দ এই শাড়িটা, আমার মনের মতন। জানি এইসব এখন আর চলছে না, তো তাহলে এটা আমার খুব খুব ভালো লাগে, কারণ এটা আমার হাজব্যান্ড আমাকে প্রথমবার দিয়েছেন দুর্গা পূজাতে। তো তার জন্য আমার এই শাড়িটা আমার খুব ভালো লাগে। আমি এটা পরেছি, আমি এটা অনেকবার পরেছি। আর যেহেতু এটা সাদার সাথে লাল আছে, দারুণ লাগে শাড়িটা, দারুণ লাগে। এখন চলছে না, কিন্তু তাও আমার এই শাড়িটা খুব পছন্দ। আমি এটা পরি, আমি এটা মাঝে মধ্যে সেটা পরি। আর এই শাড়িটা পরে আমি ভিডিও করে তোমাদেরকে দেখাবো অবশ্যই। তো চলো তাহলে, টাটা, বাই বাই। এই যে দেখতে পাচ্ছ, এখানে কিছু কাগজগুলো আছে, এখানে ব্লাউজগুলো আছে, এই যে আমার শাড়ি, এখানে যা আছে এখানে আছে, আর উপরে আছে। আর বেশি শাড়ি নয় আমার, আছে আবার বেগে আছে, এই যে এখানেও আছে। এই শাড়িটা কিন্তু নতুন, এই শাড়িটা হচ্ছে প্রচুর স্টোন, এই শাড়িটা প্রচুর স্টোন। এই শাড়িটা কিন্তু পরা হয়নি, স্টোনের শাড়ি এখানে চলে না, যেহেতু বাঙালি, তো বাঙালিরা বেশি স্টোনের শাড়ি পরে না। নতুনই আছে, কিন্তু আমি এটাও পরে ভিডিও করে তোমাদেরকে দেখাবো অবশ্যই। পুরো স্টোনে ভরা আছে শাড়িটা। এটা বাইরের দিকটা যেমন বুঝতে পারছো না, ভিতরে দেখলে তোমরা অবশ্যই বুঝতে পারবে। এটা ভালো করে দেখে নিয়ে থাকো, এই শাড়িটা আমি পরে ভিডিও করবো। এই শাড়িটা প্রচুর স্টোন। এইখানে যত সব শাড়ি আছে বেশিরভাগ আমার আছে,
আমার হাজব্যান্ডের বেশি নয়। আর আমার মেয়ের এইখানে আছে, আর টলি ব্যাগে আছে আমার মেয়ে এইখানে, আর এই যে আমার বোনের এইখানে। চলো তাহলে টাটা, বাই বাই।